বরানগরে ভুয়ো নথি দেখিয়ে চলছে বালি তোলার কাজ। ৩১ নম্বর ওয়ার্ডে টিএমসি ওয়ার্ড অফিসের সামনেই চলছে অবৈধ কাজ। পোর্ট ট্রাস্টের ভুয়ো কাগজ দেখিয়ে কুঠিঘাট এলাকায় গঙ্গা থেকে অবাধে বালি তোলার অভিযোগ। পোর্ট ট্রাস্টের অনুমতি নিয়েই বালি তোলা হচ্ছে, এমনটাই দাবি অবৈধ কারবারিদের। প্রতি রাতেই খড়দা থেকে বালতি করে বালি তোলা হয়, তারপরে ব্রিজ পেরিয়ে সেই বালি আসে কুঠিঘাটে, এমনটাই দাবি শ্রমিকদের। বেআইনি কাজ চললে প্রশাসন ব্যবস্থা নেবে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। গঙ্গা থেকে বালি তোলার অনুমতি নেওয়া হয়েছে কিনা জানা নেই, মন্তব্য প্রশাসনের। পোর্ট ট্রাস্ট এই রকম কোনো অনুমতি দেয় না, জানান কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহন প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অবাধে গঙ্গা থেকে তোলা হচ্ছে বালি। আমরা এই মুহূর্তে রয়েছি বরানগরের কুটিঘাট এলাকায় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা থেকে বালি এনে এখানে জড়ো করে রাখা হচ্ছে এবং সেই বালি নিয়ে আসা হচ্ছে। কোথা থেকে বালিগুলো? গঙ্গা থেকে বালি আনা হয়েছে এবং এই মুহূর্তে বালি নৌকায় রয়েছে এবং নৌকা থেকে বালি মাথায় করে নিয়ে যাচ্ছেন শ্রমিকরা। একেবারে প্রকাশ্য দিবালোকে সকলের সামনে এইভাবে বালি তোলা হচ্ছে এবং গঙ্গার বালি নিয়ে আসা হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে কামারহাটিতে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছিল এবং সেখানে পুলিশের হস্তক্ষেপে সেই বালি তোলার কাজ বন্ধ হয়েছে, কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি বরানগরের কুটিঘাট এলাকা, সেখানে অবাধে নদীর বালি তোলা হচ্ছে এবং সেই বালি। দিনে কতগুলো নৌকা আছে? দুটো নৌকা। উধার से लाता है খড়দা খড়দা থেকে তুলেছে? খড়দার কোন জায়গা থেকে? খড়দা মশান ঘাট। हाँ और 4টা समय 3টা। हाँ हाँ রোজ তোলা হয়? हाँ কতগুলো নৌকা তোলা হয়? একটা নৌকা। আবার কালকে তোলা হবে? हाँ আর পুলিশ কিছু বলে না? बोले পুলিশ বাধা দেয়? हाँ बता है। हम तो ওখানে লুকিয়ে তোলো। हाँ हाँ बंद बोलता करने के পক্ষ থেকে বাধা দেয়, তাও তারা বালি তুলছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি গঙ্গা এবং দেখা যাচ্ছে সামনেই বালির ব্রিজ এবং বালির ব্রিজ থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে খড়দায় গঙ্গার মাঝখান থেকে তারা বালি তুলছেন ভোরবেলা এবং বালি তুলে নৌকা বোঝাই করে এবং প্রতিদিনই এরা এক নৌকা করে বালি নিয়ে আসেন। কতটা বালি নিয়ে আসেন প্রতিদিন? एक नौका। কতজন কাজ করে? 9 জন। मशीन नहीं। हाँ নৌকা বোঝাই বালি রয়েছে এবং সেই বালি এখান থেকে তুলে নিয়ে নদীর পাড়ে রাখা হচ্ছে। তার পাশাপাশি আরো একটা নৌকা তৈরি রয়েছে বালি বোঝাই। অর্থাৎ এভাবেই খড়দা এলাকা থেকে গঙ্গা থেকে বালি তুলে নিয়ে আসা হচ্ছে এবং বরানগরের কুটিঘাটে সেই বালি ফেলা হচ্ছে। এবং কিভাবে এই বালি অবাধে নদীর তোলা হচ্ছে তার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বালি বোঝাই নৌকার ছবি আপনারা দেখলেন। বরানগরে ভুয়ো নথি দেখিয়ে চলছে বালি তোলার কাজ। ৩১ নম্বর ওয়ার্ডে টিএমসি ওয়ার্ড অফিসের সামনেই এই অবৈধ কারবার চলছে। পোর্ট ট্রাস্টের ভুয়ো কাগজ দেখিয়ে কুঠিঘাট এলাকায় গঙ্গা থেকে অবাধে বালি তোলার অভিযোগ উঠেছে। পোর্ট ট্রাস্টের অনুমতি নিয়েই বালি তোলা হচ্ছে, এমনটাই দাবি করছেন অবৈধ কারবারিরা। সব বডি লাইসেন্স আছে, সবকিছু আছে। বডি লাইসেন্স আছে, মাঝি লাইসেন্স আছে, সব লাইসেন্স আছে। লাইসেন্স যেটা ভাটায় যেটা নাবে ওটাই, এটা কি মেশিন জনে কোনো এক্সিবিশন হয় না। হ্যাঁ, বালি মাটি দুটো, এর মধ্যে লেখা রয়েছে বালি, দেখুন না, সিলভার স্যান্ড 22 মেট্রিক টন। হ্যাঁ হ্যাঁ, এটা পলি তুলা, এটা মেশিন দিয়ে না, ওটা হাতে। হ্যাঁ, বালি উঠছে, কাজে লাগে। হ্যাঁ, বিক্রি করে রাস্তার কাজে। টেল লাইসেন্স আছে, টেল লাইসেন্স আছে আমাদের মিউনিসিপ্যালিটি, টেল লাইসেন্স আছে। টেল লাইসেন্স কর্পোরেশনে, এটা কর্পোরেশনে যেখানে রাস্তা কাজ হয় ওটা ওয়ার্ক অর্ডার দিয়ে লাগে। এই ওয়ার্ক অর্ডার দেখিয়ে পারমিশন পায়। হ্যাঁ, কলকাতা কর্পোরেশন। পানিহাটি দিয়ে, পানিহাটি আমাদের মাসে মাসে যত তোলা হয় ওই হিসাবে এটা দেওয়া হয়। মাপ আছে, লাইসেন্সে সব মাপ দেওয়া রয়েছে, এইসব মাপ দেওয়া রয়েছে, এই মাপেই তোলা হয়। বেআইনি কাজ চললে প্রশাসন ব্যবস্থা নেবে, এমনই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বালি তোলা সাধারণত পোর্ট টেন্ডার করে, আর পৌরসভার যাদের নাকি লাইসেন্স আছে একমাত্র তুলতে পারে, বাকি সবটাই বেআইনি। বালি তো পোর্ট অর্ডার দেবে পলি তোলার জন্য, একেবারে গঙ্গা দূষণ করে বালি তোলার কোনো জায়গা নেই, কাউকে তোলার এই অনুমতি দেওয়া হয়নি। সম্পূর্ণটাই মনে হয় বেআইনি, মনে হয় বেআইনি। পলি কাটার জন্য টেন্ডার হয়, বালি তোলার জন্য টেন্ডার হয় না। তৃণমূলের নেতৃবৃন্দ ওখানে যারা আছেন আমাদের কাউন্সিলর, তার সাথে কথা বলি, যদি বেআইনি হয়ে যায় কাজটা বন্ধ হয়ে যাবে।
বেআইনি কাজ আমরা তৃণমূল কংগ্রেস বরদাস্ত করি না। বালি তোলার অনুমতি নিয়ে বলছেন উনি, পোর্ট ট্রাস্ট এই রকম কোনো অনুমতি দেয় না, জানান কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহন প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আমাদের পোর্ট ট্রাস্ট অথরিটির দায়িত্ব নেই যে গঙ্গার ভেতর থেকে বালি তুলে কাউকে বেচা বা কেনা, এরকম কোনো ম্যাটার আমাদের অ্যাকচুয়ালি কোনো রকম কোনো প্রভিশনের মধ্যে পড়ে না। এখন যে বা যারা বলছে তারা ব্যক্তিগত স্বার্থ বা সিদ্ধিকে উপলব্ধি করার জন্য বা কোনো জিনিসকে সিক্রেট করার জন্য এই ব্যাপারটা বলছে আমি মনে করি। অবশ্যই তদন্ত করে দেখা হবে, যদি আমাদের কাছে সেরকম কোনো ইনফরমেশন আসে যে পোর্ট ট্রাস্টের নামে কোনো ব্লেম হচ্ছে বা কোনো রকম পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে কিছু হচ্ছে, তো অবশ্যই আমরা সেটাকে ইনভেস্টিগেশন করব। তার বিফোর এটা আমাদের কাছে খুব বেশি প্রায়োরিটি পায় না, কারণ এরকম কোনো প্রভিশনই নেই আমাদের কাছে। যেদিন যদি হয় সেটা তো অলরেডি আমরা করব, কিন্তু কাউকে এরকম ভাবে বালি তোলার পারমিশন দেবো এরকম কোনো জায়গা নেই আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েজ বা পোর্ট থেকে।